আজকের স্ম্যাকডাউনে কনফার্ম হয়ে গেল জন সিনার লাস্ট অপোনেন্ট। সো গাইজ, আজকের স্ম্যাকডাউনটি শেষ হয়ে গেছে। কি হলো আজকের স্ম্যাকডাউনে সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। আজকের স্ম্যাকডাউনের শুরুতে আমরা ড্রু ম্যাকিন্টায়ারকে দেখতে পাই। সে এরিনার মধ্যে ঢোকার ট্রাই করছিল, তখনই তার সামনে চলে আসে নিকোলডিস এবং কিছু সিকিউরিটি গার্ড। ড্রু ম্যাকিন্টায়ার বলে, আমি ওয়ার গেমস উইন করেছি, এখন আমার সাসপেনশনটি উঠিয়ে নাও। কিন্তু নিকোলডিস তাকে বলে, তুমি আগেও সাসপেন্ডি ছিলে, এখনো তুমি সাসপেন্ডি থাকবে। এটা শুনে ড্রু ম্যাকিন্টায়ার বলে, ঠিক আছে, আমি এখান থেকে চলে যাচ্ছি, শুধু তোমাদের মুখের দিকে তাকিয়ে। তারপর যখন ড্রু ম্যাকিন্টায়ার তার গাড়িতে যেয়ে বসে, তখনই কোরিরোস ড্রু ম্যাকিন্টায়ারকে অ্যাটাক করে দেয়। আর গাইস, আজকে কিন্তু ড্রু ম্যাকিন্টায়ারকে কোরিরোস গাড়ির ভিতরেই অ্যাটাক করে দেয়। কোরিরোস ড্রু ম্যাকিন্টায়ারকে তেমন ভাবে অ্যাটাক করতে পারে না, তখনই সিকিউরিটি গার্ডরা থামিয়ে দেয় কোরিরোসকে, আর সেখান থেকে গাড়ি নিয়ে ভেগে যায় ড্রু ম্যাকিন্টায়ার। এটার পরেই কিন্তু কোরিরোস অনেক রাখতে রাখতে রিং এর মধ্যে চলে আসে। রিং এর মধ্যে এসেই কোরিরোস বলে, নিকোলডিস জিএম, আমি এখানে ড্রু ম্যাকিন্টায়ারকে চাই। সে এই স্পোর্টস এর সমস্ত রুলগুলোই ভেঙে ফেলেছে। ড্রু ম্যাকিন্টায়ার, আমি যখন বাসে বসেছিলাম তখন আমাকে অ্যাটাক করেছিল, সেখানে ছিল আমার ওয়াইফ এবং কি আমার চিলড্রেনরা। সে তাদের সামনে আমাকে সেখানে অ্যাটাক করেছিল, আর সব থেকে খারাপ বিষয় হলো আমার বাচ্চারা তখন সেখানে খেলছিল। ড্রু ম্যাকিন্টায়ার সেখানে যে সমস্ত কাজ করেছে, সে সমস্ত কাজের মাধ্যমে তাকে শুধু একটি কথাই বলা যায়, সে একটি ককরোচ। তুমি এর আগেও আমাকে হারাতে পারোনি এবং ফিউচারে সেটা করতে পারবে না। নিকোলডিস, প্লিজ তুমি ড্রু ম্যাকিন্টায়ারকে আবারও এখানে ফিরিয়ে আনো, তারপর আমি এই ককরোচকে ডিস্ট্রয় করে দিব। আর গাইস, এখানে কিন্তু কোরিরোস অনেক রাখতে রাখতে এই সেগমেন্টটি করে। কোরিরোস আজকে এতটা ডিস্টার্ব ছিল, সে কিন্তু আজকে ভালো মতন অন্য কোনো কথাই বলেনি। আর যার মাধ্যমে আমরা এটাও বুঝতে পারি, সামনে আমরা আবারও কোরিরোস এবং ড্রু ম্যাকিন্টায়ারের মধ্যে ম্যাচ দেখতে পারবো। তারপর একটি ভিডিও টিজার প্লে করা হয়, সেখানে আমরা জানতে পারি অ্যালেক্সটার ব্ল্যাক এবং জেলিনা ভেগার সাথে ফাইট করার জন্য ড্যানিয়াম প্রিস্ট তার টিম মেম্বার হিসেবে রিয়া রিপ্লিকে নিয়ে আসে। আর আমরা এটাও জানতে পারি এই মিক্সড ট্যাগ টিম ম্যাচটি নেক্সট উইকে আমরা দেখতে পারবো। তারপর এলিজা ড্রাগনও রিংয়ে আসে। সেখানে এলিজা ড্রাগনও এসেছিল আজকে তার ইউএস টাইটেল ওপেন চ্যালেঞ্জের জন্য, আর সেখানে তার অপোনেন্ট হিসেবে চলে আসে আজকে কার্মেলো হেইস। শুরু হয়ে যায় কার্মেলো হেইস এবং কি এলিজা ড্রাগনের মধ্যে ইউএস টাইটেল ম্যাচ, যেখানে কিন্তু একটি মোমেন্টে আমরা বুঝতে পেরেছিলাম হয়তো আজকে টাইটেল চেঞ্জ হতে পারে, কারণ কার্মেলো হেইস আজকে এলিজা ড্রাগনের এগেইনস্টে এতটাই ভালো ফাইট করছিল, একসময় কিন্তু সবাই মনে করেছিল যে এখানে হয়তো কার্মেলো হেইস উইন করতে পারে। কিন্তু হঠাৎই ম্যাচের একটি মোমেন্টে টমাসো চাম্পা এসে ইন্টারফেয়ার করে, সে কার্মেলো হেইসকে অ্যাটাক করে দেয়, যার সুযোগেই এই ম্যাচটার মধ্যে এলিজা ড্রাগনও উইন করে যায়। কিন্তু এই ম্যাচটি উইন করে এলিজা ড্রাগনও কিন্তু খুশি ছিল না, সে অনেকটা রেগে রেগে রিং থেকে চলে যায়। সে তার উইন কিন্তু সেলিব্রেটও সেখানে করেনি। আর গাইস, এটা তো মোটামুটি শিওর সামনে আমরা এলিজা ড্রাগন এবং কি টমাসো চাম্পার মধ্যে ম্যাচ দেখতে পারবো। তারপর অ্যালেক্সা ব্লেজ ভার্সেস কাইরি সিনের মধ্যে একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়, যেখানে আজকা এসে ইন্টারফেয়ার করলেও সেই ম্যাচটার মধ্যে শার্লেট ফ্লেয়ারের হেল্প নিয়ে সেই ম্যাচটার মধ্যে উইন করে যায় অ্যালেক্সা ব্লেজ। ম্যাচটি শেষেই যখন সেখানে শার্লেট ফ্লেয়ার এবং অ্যালেক্সা ব্লেজ সেলিব্রেশন করছিল, তখনই পিছন থেকে এসেই লাস্ট লিজেন্ড এবং কি নায়া জ্যাক্স তাদের উপর অ্যাটাক করে দেয়। প্রথমে অ্যালেক্সা ব্লেজ এবং শার্লেট ফ্লেয়ারকে ডিস্ট্রয় করার পরেই নায়া জ্যাক্স এবং লাস্ট লিজেন্ড ডিস্ট্রয় করে আজকা এবং কাইরি সিনকে, যার মাধ্যমে গাইস মোটামুটি এইটা তো কনফার্ম ওমেন যে ট্যাগ টিম টাইটেলটা রয়েছে সেইটা কিন্তু আজকাদের মাল্টিপল টিমের সাথে ডিফেন্স করতে হবে। তারপর নিকোলডিস এবং কোরিরোসকে আমরা ব্যাকস্টেজে দেখতে পাই, সেখানে নিকোলডিস কোরিরোসকে তার অফিসে নিয়ে যায়, আর সেই অফিসে আগে থেকেই ছিল রিকি সেন্ট এবং কি ওভা ফেমি, কারণ কালকে কিন্তু এনএক্সটির একটি পেপার ভিউ রয়েছে, সেখানে কিন্তু এই দুজন সুপারস্টার এনএক্সটি ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য ফাইট করবে। প্রথমে কোরিরোসও সেই ম্যাচটিকে হাইপ করে এবং কি কোরিরোস জানায় সেই ম্যাচের মধ্যে যে উইন করবে সেই এই সপ্তাহ স্যাটারডে নাইট মেইন ইভেন্টে কিন্তু কোরিরোসকে ফেস করতে পারবে, আর সেই কোরিরোসের টাইটেলের এগেইনস্টে ফাইট করবে। তারপর আইভা ভার্সেস জেড কার্গিলের মধ্যে একটি 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচের শুরু থেকে জেড কার্গিল অনেক বেশি ডমিনেট করে এবং খুব সহজেই সেই আইভাকে বিট করে দেয়। তারপর সোলো সিকোয়া এবং তার এমএফটি রিংয়ে আসে, সেখানে এসে সোলো সিকোয়া বলে, সেমিজিনের প্রবলেম আমরা শেষ করে দিয়েছি, আর আমরা এখন মুভ অন করবো সামনের দিকে। কিন্তু এবার আমাদের সামনে চলে এসেছে হোয়াইট সিক্স। আঙ্কেল হাউডি, আমি জানি তোমরা আমাদের দেখছো, কিন্তু আমিও তোমাদের দেখছি। আমি আমাকে ইন্ট্রোডিউস করছি, আমার নামটি ভালো করে মাথায় রাখো, আমি হচ্ছে সোলো সিকোয়া। এইটা আমার রিং, এইটা আমার শো এবং কি এইটা আমার ফ্যামিলি ট্রি। গত সপ্তাহে তুমি আমাকে একা পেয়ে অ্যাটাক করে গেছো, তখন আমার এমএফটি আমার পাশে ছিল না, কিন্তু আজকে আমার এমএফটি আমার পাশেই রয়েছে। যদি তুমি আজকে আমাকে অ্যাটাক করো, আমার এমএফটিও তোমাকে অ্যাটাক করবে। আঙ্কেল হাউডি, আমি তোমার কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিয়ে যাব, কারণ তোমার সাথে হোয়াইট নামটি মানায় না, আর আমি জানি আমি এটা করতে পারবো, কারণ অল হ্যাভ টু ডু ইজ বিলিভ। গাইস, এখানে কিন্তু সোলো সিকোয়া আঙ্কেল হাউডিকে একদমই পার্সোনাল ভাবে অ্যাটাক করে দিয়েছে। এই সমস্ত কিছু বলে যখনই সেখান থেকে সোলো সিকোয়া এবং তার এমএফটি চলে যাচ্ছিল, তখনই সেখানে লাইট অফ হয়ে যায়, আর সেখানে চলে আসে আঙ্কেল হাউডি এবং তার হোয়াইট সিক্স। আর গাইস, তারপরে দুইটি টিমের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। কে কাকে অ্যাটাক করছিল সেটা কিন্তু আমরা ভালো মতনই বুঝতেই পারছিলাম না। একটি মোমেন্টে টালাটোঙ্গা এবং এরিক রোয়েন ফেস টু ফেস হয়, সেখানে এরিক রোয়েন টালাটোঙ্গাকে ডিস্ট্রয় করে রিং থেকে ভাগিয়ে দেয়।
আর গাইস এরই মাধ্যমে তো অন্তত এইটা শিওর সামনে আমরা এই দুই টিমের মধ্যে কিন্তু একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পারবো। তারপর এলা নাইট ভার্সেস গুন্থারের মধ্যে একটা লাস্ট টাইম ইজ নাও টুর্নামেন্টের জন্য ফাইনাল ম্যাচ শুরু হয়ে যায়। রেসলিং ওয়াইজ এই ম্যাচটা কিন্তু মোটামুটি ভালোই ছিল। এলা নাইট একটা মেগা স্ল্যাম হিট করে পিনফল করে, কিন্তু সেখান থেকে কিক আউট করে দেয় গুন্থারও ম্যাচের বেশি সময় ডমিনেট করছিল। সে এলা নাইটকে তার ফিনিশার হিট করে এবং কি পিনফল করতে গেলে সেখান থেকেও এলা নাইট কিক আউট করে দেয়। একটি মোমেন্টে গুন্থার এলা নাইটকে একটা সুপ্লেক্স হিট করে, কিন্তু এই সুপ্লেক্স খেয়ে যখন এলা নাইটকে আমরা দেখতে পাই মনে হচ্ছিল যেন এলা নাইটের একটা ইনজুরি হয়ে গেছে। তারপর থেকে গুন্থার কন্টিনিউয়াসলি কিন্তু এলা নাইটের নেকের মধ্যে অ্যাটাক করতে থাকে। লাস্ট মোমেন্টে গুন্থার এলা নাইটকে স্লিপার হিট করে, যেখানে কিন্তু ট্যাপ আউট করে দেয় এলা নাইট, যার মাধ্যমে গাইস গুন্থার হয়ে গেল জন সিনার লাস্ট অপোনেন্ট। এখন আপনি কি মনে করেন গুন্থার যে লাস্ট অপোনেন্ট হলো এটা কি ঠিক হলো কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। গাইস আমি এই বিষয়ে কোনো কথাই বলবো না, এই বিষয়ে আপনার কি মতামত শুধু এটাই কমেন্টে জানাবেন। সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং আপডেট জানার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।